রাতে ইউরো এবং সকালে কোপার ফাইনালের মাধ্যমে পর্দা নামল দুই মহাদেশীয় টুর্নামেন্টের। একদিকে থ্রি লায়ন্সদের বধ করে ইয়ামাল অলমোদের শিরোপা উল্লাস, অন্যদিকে ইনজুরিতে ধুঁকতে থাকা হিংস্র কলম্বিয়াকে হারিয়ে লাউতারো, মেসি, ডি মারিয়াদের টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়। এ যেন টানা 10 ঘন্টার এক ফুটবলীয় ব্লকবাস্টার দেখল ফুটবল বিশ্ব। চলুন এবার জেনে নেওয়া যাক শিরোপা জিতে আর্জেন্টিনা ও স্পেন কত আয় করল। দুই টুর্নামেন্ট একসাথে চললেও আয়োজক ও প্রাইজ মানির অঙ্কটা ছিল ভিন্ন। মহাদেশীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী ইউরোপের ইউএফাকেই ধরা হয়। এরপর জনপ্রিয়তা, বড় দলের অংশগ্রহণের বিচারে নাম আসে কোপা আমেরিকার। তবে কোপার মোট প্রাইজ মানির প্রায় অর্ধেকটাই একাই পেতে পারে ইউরো শিরোপা জেতা দল। কোপায় এবারে মোট প্রাইজ মানি রাখা হয়েছিল $72 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 843 কোটি টাকারও বেশি। আর অন্যদিকে ইউরোর প্রাইজ মানি ছিল $337 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা 3948 কোটি টাকারও বেশি। 16 দলের কোপা আমেরিকার আসরে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ফাইনাল জেতার জন্য পাচ্ছে $16 মিলিয়ন, বাংলাদেশের মুদ্রায় যা 188 কোটি টাকা। অন্যদিকে ফাইনালে হেরে যাওয়া হামেস রদ্রিগেসের কলম্বিয়া পাচ্ছে $7 মিলিয়ন, বাংলাদেশের মুদ্রায় যা 82 কোটি টাকার কাছাকাছি। এদিকে সেমি থেকে বিদায় নেওয়া উরুগুয়ে কানাডাকে হারিয়ে অর্জন করেছে তৃতীয় স্থান, যেখান থেকে সুয়ারেজের দল পাচ্ছে $5 মিলিয়ন বা 57.5 কোটি টাকা। আর চতুর্থ স্থানে টুর্নামেন্ট শেষ করা কানাডা জিতেছে $4 মিলিয়ন, যা 46 কোটি টাকার কিছুটা বেশি। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দলই পাচ্ছে $2 মিলিয়ন বা 23 কোটি টাকা। তবে এদিক দিয়ে কোপার থেকে ইউরো কিছুটা ভিন্ন। শুধু ইউরোর ফাইনাল ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন স্পেন পেয়েছে $8.6 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 101 কোটি টাকা। আর রানার্স আপ দল ইংল্যান্ড পেয়েছে $5.4 মিলিয়ন। কোপার ফাইনাল থেকে ইউরোর ফাইনালের প্রাইজ মানি কম হলেও ইউএফা প্রতিটি ম্যাচ জয় ও ড্রয়ের জন্য বোনাস দিয়ে থাকে। ইউরোতে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পায় $10,07,000 বা 11,84,00,000 টাকার বেশি, আর ড্রয়ের জন্য $5,30,000 বা 6,23,00,000 টাকা। সেই হিসেবে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া স্পেন পাচ্ছে $28.25 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা 360 কোটি টাকারও বেশি। আর রানার্স আপ দল ইংল্যান্ড পাচ্ছে $24.25 মিলিয়ন বা 285 কোটি টাকা।